রাধে রাধে বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যাব বিয়েবাড়িতে, তাই একটু পার্লারে গেছিলাম। আমি এখন পার্লার থেকে বাড়িতে ফিরছি। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে। আমাদের বাড়ির থেকে খুব কাছেই, খুব একটা দূরের নয়, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম। বড়মশাইকে বললাম যে ডিউটি যাওয়ার আগে আমাকে নামিয়ে দাও। ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেছিলো। তো বান্ধবীর বাড়িতেই করলাম পার্লার, মানে আইব্রোটা। ওর নিজস্ব পার্লার আছে, তো এখানেই আমি করি সব কিছু বলতে ফেসিয়ালটা তো বাড়িতেই করি, চুল কাটা এইসবগুলো করি। যেহেতু আজ রাত্রে বিয়েবাড়ি আছে বলেই করলাম, না ঠান্ডাতে করতে ইচ্ছে চাইছিল না। আর এটা হচ্ছে আমাদের মেন রোড। আর ওটা হচ্ছে জুনবেদিয়া মোড় সোজা। আর আমি শর্টকাট দিয়ে চলে যাব। এটা হচ্ছে শিব মন্দির, তাই প্রণাম করলাম। এই গলিটা হয়ে আমরা চলে যাচ্ছি, শর্টকাট রাস্তা। জুনবেদিয়ার ওই দিক মোড়টা দেখালাম, মোড়টা থেকে আমাদের অরবিন্দনগর যাওয়ার রাস্তা, এটা রামপুরও। আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দিরটা। এদিকে আমাদের একটা নার্সারি আছে। বন্ধুরা, এইমাত্র বাড়িতে চলে এলাম। হ্যাঁ, এবার ভাত খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। তখন খেয়ে যায়নি, শরীরটা ভালো ছিল না বলে খেলাম না। এখন আমি খেয়ে নেবো। এইমাত্র চলে এসেছি। আর বান্ধবী বাড়িতে শেয়ার করলাম না, নেল পলিশ লাগিয়ে নিয়েছি, যাওয়ার আগেই লাগিয়েছিলাম। আজকে কালার পিঙ্ক টাইপের, পিঙ্ক না লালেই লাগিয়েছি। আর অন্য কালার ছিল কিন্তু লাগালাম না, লালটাই বেশি ভালো লাগে তাই লাগিয়ে নিলাম। আর এই আইব্রোটা করে চলে এলাম। প্রচণ্ড ব্যথা করছিল, তো কিছু করার নেই, করলেও সর্দিতে প্রচণ্ড মাথাটাও ধরে আছে। যেহেতু যাবো একটু সাজুগুজু তো করতেই হবে, সেই কারণে করেছি। তো চলুন এবার আমি খাওয়া দাওয়াটা করে নিই, আর আপনাদেরকে আজকে দেখিয়ে দিই ফাইনাল লুকটা। বড়মশাই খেয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে। এখন ঘড়িতে প্রায় 12টা 5 হয়ে গেছে। আর এই দেখুন, পোস্ত, সিম্পল রান্না, একদম টমেটো আলু পোস্ত। আর এখানে আছে ডিম সেদ্ধ, আর এই হচ্ছে ডাল। ব্যাস, এসব সিম্পল খাবার দাবার। তো ভাতটা খেয়ে নিই এবার। এখন ঘড়ি দিয়ে বাজলো সন্ধ্যা 6টা। তো গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য এবার রেডি হব। তাই বড়মশাই এখন আসেনি ডিউটি থেকে, ও আসছে, ফোন করেছিল, রেডি হতে বললো। আর এদিকে আমার ছেলেকে চা বানিয়ে দিলাম, আর আমারও সর্দিতে একটু আদা দিয়ে চা বানালাম। আমি চা খেয়ে নিয়েছি। তো এবার রেডি হয়ে যাব। ভাবছি ঠান্ডাতে আর শাড়ি পরবো না, চুড়িদারই পরে নেবো। কারণ শাড়ি পরতে গেলে ঠান্ডাতে একটু ভালোই ঠান্ডা লাগছে, বাইরে চুড়িদার পরলে একটু সেফটিও হবে, গোটায় ঢাকা ঢুকে শাড়িতেও থাকবে, কিন্তু আমি চুড়িদার পরেই বেশি ভালো। তাই আমি চুড়িদারই ভাবছি পরে নেবো, তার সাথে মোটা একটা সোয়েটার বা জ্যাকেট কিছু একটা পরে নেবো। তো সাজুগুজু করে আপনাদের সাথে রেডি হয়ে তারপর দেখাবো আমার লুক। আশা করি ভালো লুক থাকবে না, মুখ তো পুরো শুকনো হয়ে গেছে। শরীর যেহেতু একদম ভালো নেই, সেই কারণে তাও ভোজ খেতে যেতেই হবে। কারণ বিয়েবাড়ির ভোজ তো প্রতিদিন থাকে না, যেহেতু আছে। বড়মশাই বলেছিলাম যে তুমি চলো, না হলে আমি যাব না, সেই কারণে বিশেষ করে যাচ্ছি। তো চলুন রেডি হয়ে যাই এবার। বন্ধুরা, রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার লুক, ফাইনাল লুক। এই দুটো মেলাতে কানের কিনেছিলাম, সেই কানেরগুলো পরে নিয়েছি, আর একটা সোয়েটার পরে নিয়েছি, আর একটা চুড়িদার পরেছি। ব্যাস এইরকমই ড্রেস পরেছি। আর এদিকে আমার পুত্র মুখে কিছু কোনোদিনও ক্রিম মাখতে চায় না, আর চুলও ছাড়াতে চায় না।
ও বলে আমার সিম্পলই ভালো। চলো, আকাশের মুখটা কেমন কালো কালো দেখাচ্ছে তোর। কুকুরটা দেখ, কুকুর আমাদের জন্য ওয়েট করছে। বন্ধুরা, এই গিফটের মধ্যে আছে বেডশিট। আমরা বেডশিটই নিয়েছি, কারণ তাড়াহুড়ার মধ্যে তখন যাওয়ার কোনো ঠিক ঠিকানাও ছিল না যাব কি না। তো শেষমেশ বড়মশাই একটা বেডশিট নিয়ে এলো, একবার প্যাকিং করে নিয়ে এসেছিলো, তাই আপনাদেরকে দেখানো হয়নি। এদিকে স্টলগুলো সব বসেছিল, এদিকে হচ্ছিল ফুচকা দিচ্ছিল, কিন্তু ফুচকা ঠান্ডার জন্য খেলাম না। তারপরে এলাম পাপড়ি চাটটা খেয়েছিলাম, ছেলে নিয়েছিল, ছেলের কাছ থেকে একটু নিলাম, তারপরে খেয়েছিলাম। তার পাশে বসেছিল আপনার মাঞ্চুরিয়ান, আর ছিল বেবিকর্ন, আর তার পাশে ছিল টিকিয়াটা গরম গরম বানাচ্ছিল, তাই বড়মশাই এসে আমাকে টিকিয়াটা হাতে ধরিয়ে দিল, সেটা খেলাম। আর এখন ছেলে পাপড়ি চাট খাচ্ছে, আর বেবিকর্নটাও খেয়েছিলাম, ছেলে নিয়েছিল, তার কাছ থেকে একটু নিয়ে খেয়েছিলাম। বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না, শেষমেশ টিকিয়াটাই একটু বেশি করে খেয়েছিলাম, কারণ ঠান্ডাতে বেশ গরম গরম বেশ ভালোই লাগছিল। আর এইগুলো মাঞ্চুরিয়ানটা গরম ছিল, কিন্তু সেই টাইমে গ্যাসটা ওদের অন ছিল না বলে একটু ঠান্ডা ছিল, পরে আবার চাপিয়ে গরম করলো, তারপর ছেলে নিয়েছিল, তো ছেলের কাছ থেকে নিয়ে খেয়েছিলাম। তারপরে এদিকে ছিল পকোড়া, তো পকোড়াটা নিলাম, এখন পকোড়াই খাচ্ছি। আর এই ঠান্ডাতে তো চা তো বসবেই, এদিকে তন্দুরি চা বসেছিল, আর এই সর্দির পক্ষে তো আমি 2-3 বার তন্দুরি চাই খেয়েছি, এবার বেশি ভোজবাড়ি দিয়ে, তো চাটা দারুণ করেছিল, তাই চাটাই এখন গরম গরম খাচ্ছি। আর কি সুন্দর বানিয়েছে দেখুন, দারুণ লাগছিল এই তন্দুরি চাটা খেতে। তো আমি এখন দাঁড়িয়ে রেকর্ডিংও করছি, তার সাথে সাথে চাও খাচ্ছি।
রাত্রি প্রায় 11টার মতো বাজছিল, তাই বলি এবার খাওয়া দাওয়া করা যাক, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আমরা গেছিলাম একটু লেটে, তাড়াতাড়ি এবার খেয়ে নিচ্ছি, মানে 11টা না করলে আরও অনেকটা লেট হয়ে যাবে আমাদের বাঁকুড়া যেতে। আর আমাদের নিমন্ত্রণ ছিল বড়জোড়াতে, আর এটা হচ্ছে আমার বড়মশাই কলেকের ভাগ্নের বিয়ে, ওদের বাড়িতেই গিয়েছিলাম বিয়ে বাড়িতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।